খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণে সৃষ্ট বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হয়েছে। মধ্যরাতের বৃষ্টিতে মাইনী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। মাত্র 3 ঘন্টায় 103 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে খাগড়াছড়ির দীঘিনালার মেরুং, কবাখালী ও বেওলখালী এলাকার নিচু অঞ্চল প্লাবিত হচ্ছে। দীঘিনালা মেরুং সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পানিতে ডুবে গেছে আমনের ক্ষেত। অনেক এলাকায় পানি বেড়ে যাওয়ায় ঘরবাড়িতে পানি ডুবে গেছে। আকস্মিক বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এছাড়া পাহাড় ধসের কারণে খাগড়াছড়ি দীঘিনালা সড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। এ বিষয়ে আরও জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী সমীর মল্লিক। সমীর, বর্তমানে আবহাওয়া পরিস্থিতি কি সেখানে এবং জলাবদ্ধতার সর্বশেষ তথ্য আমাদেরকে জানাবেন। দেখুন, গতকাল রাতে 3 ঘন্টার বৃষ্টিতে যে বিপর্যয় তৈরি হয়েছে, এটা আসলে যদিও কেউ ভাবেনি, কিন্তু সেটা এখন বাস্তবতা। আমরা দেখছি যে সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। গত ভোরবেলা থেকে কিন্তু এই অবস্থা তৈরি হয়েছে, এবং আমরা যে পরিস্থিতিটা দেখছি, এটি খাগড়াছড়ি দীঘিনালার থেকে মেরুঙ্গের দিকে যে সড়কটি লংগদুর দিকে গেছে সেটির অবস্থা। এখানে পানি কিছুক্ষণ আগেও আরও বেশি ছিল, এখন কিছুটা কমেছে, কিন্তু আমরা দেখেছি যে আসলে এখানে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটি আসলে মানুষ ভাবতে পারেন। গতকাল রাত 11টা থেকে অন্তত 3টা পর্যন্ত কিন্তু এই বৃষ্টিপাতটা হয়েছে, এবং যে কারণে এত বেশি বর্ষণ হয়েছে, অর্থাৎ মাত্র 3 ঘন্টায় 103 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যেটি কিন্তু এই মৌসুমে সর্বোচ্চ। আমি এখন যে এলাকাটি দেখাচ্ছি, এটার নিচে কিন্তু প্রচুর পরিমাণ আমনের যে ক্ষেত সেটি কিন্তু রয়েছে, এবং সেটি একেবারে বলা যায় যে আমনের ক্ষেতের 4 থেকে 5 ফুট উপর দিয়ে পানি সেটি প্রবাহিত হচ্ছে, এবং দীঘিনালা মেরুং যে সড়কটি রয়েছে সেটিও কিন্তু প্রায় বলা যায় যে অনেকগুলো জায়গায় এখন সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আজকে এখানে যারা স্থানীয় বাসিন্দা রয়েছে তারা বেশ ভোগান্তিতে পড়েছে, অর্থাৎ যান চলাচল একটা বড় ধরনের একটা বিপর্যয় তৈরি হয়েছে, এবং যে এলাকাগুলো এখন পর্যন্ত রয়েছে সেগুলো অধিকাংশ এলাকায় এখন আমরা দেখেছি আমনের যে বীজতলা সহ আমন যে নতুন করে রোপণ করা হয়েছে সেগুলো কিন্তু একেবারে বলা যায় নষ্ট হয়ে যাওয়ার একটা পথে রয়েছে। গতকাল রাত থেকে এখানে পরিস্থিতি তৈরি হয়েছে, এবং আমরা দেখেছি মাইনী নদীর পানি কিন্তু গত জুলাইয়ের বন্যায় যেরকম বেড়েছে ঠিক সেরকম কিন্তু বেড়ে গেছে, অর্থাৎ সেটি বলা যায় যে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত এবং হয়ে গেছে। এবং মাইনী নদীর পানি বাড়ার কারণে এখানকার যে মাইনির যে নিচু এলাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে প্লাবিত হতে শুরু করেছে, এবং বিভিন্ন খাল হয়ে পানি কিন্তু ঢুকতে শুরু করেছে, যে কারণে এখানকার স্থানীয় বাসিন্দারা একটা আসলে বড় ধরনের ভোগান্তিতে তারা পড়েছে। এবং কিছুক্ষণ আগে আমরা যে অবস্থাটা দেখেছি, এখানে সড়কের উপর দিয়ে প্রায় 6 ইঞ্চি থেকে 1 ফুট পর্যন্ত উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, এটার উপর দিয়ে আসলে গাড়ি চলাচল করছে। এবং এই যে পরিস্থিতি, অর্থাৎ আমরা দেখেছি যে এখানে যে নদীর পাশাপাশি যে বিভিন্ন পাহাড়ি ছড়াগুলো রয়েছে সেই ছড়াতেও কিন্তু পানির উচ্চতা বেড়েছে, এবং আশপাশের যে এলাকাগুলো সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে, এবং বেশ কিছু জায়গায় যে গ্রামীণ যে সড়ক রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে ডুবে গেছে। এবং সড়কের যে পানির অবস্থা আমরা এখন পর্যন্ত দেখছি, আসলে এটি কমার কোনো ধরনের সম্ভাবনা আমরা দেখছি না, এবং পানি ক্রমশ বাড়ছে, এবং এই পরিস্থিতি চলতে থাকলে আসলে এখানে যে স্থায়ী বন্যার একটা আশঙ্কা করা হচ্ছে সেটি হতে পারে। এবং মানুষ এই যে পানি যে হয়ে গেছে সড়কের উপর দিয়ে, সেটি অনেকটা কিন্তু আসলে তারা এক ধরনের একটা ঝুঁকি নিয়ে চলাচল করছে, এবং যে পরিস্থিতি তৈরি হচ্ছে সেটা আসলে কবে নাগাদ স্বাভাবিক হবে সেটিও বলা খুব কঠিন। যদি আজকের মধ্যে বৃষ্টিপাত না হয় সেক্ষেত্রে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হবে, তবে এখন পর্যন্ত বলা যায় যে বিভিন্ন সড়ক এবং ফসলের জমি সেটি কিন্তু তলিয়ে যাচ্ছে। খাগড়াছড়ি থেকে জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক।